আমি টুম্পা অটোওয়ালি পৌঁছে দেবই টাইমলি। এখন বিশ্বাস হলো তো আমি আমার মাকে এখানেই দেখেছি? কি হলো? আমাদের যা করার খুব সাবধানে করতে হবে না। কি বলতে চাইছো তুমি ছোট বৌদি? নিজের মাকে সামনে দেখার পরেও মায়ের কাছে যাব না, এখানে দাঁড়িয়ে থাকবো? তুমি একটু বোঝার চেষ্টা করো, এখানে কেউ যদি আমাদেরকে সন্দেহ করে তাহলে কিন্তু আমাদের পুরো প্ল্যানটা ভেস্তে যাবে। আমি কোনো প্ল্যান নিয়ে কথা বলতে চাইছি না এখন, আর এটা কোনো প্ল্যান নয়। সামনে যে দাঁড়িয়ে আছে সে আমার মা, আর আমি আমার মায়ের থেকে দূরে থাকতে পারবো না ছোট বৌদি। নেহা, নেহা তুমি ভুল করছো নেহা। তাহলে আমাকে ভুলটাই করতে দাও বৌদি। নেহা তুমি একটা কথা বোঝার চেষ্টা করো, এখানে কেউ একজন যদি বুঝতে পারে যে আমরা কি উদ্দেশ্য নিয়ে এখানে এসেছি তাহলে কিন্তু আমাদেরকে আর আশ্রমে আসতে দেবে না। আর আমাদের আশ্রমে আসতে না দিলে তোমার মাকে আমরা কি করে বাড়িতে ফেরত নিয়ে যেতে পারবো বলো তো? আচ্ছা আচ্ছা চলো আমরা ওই লাইনে গিয়ে দাঁড়াই। হ্যাঁ, তোমার মা তোমাকে প্রসাদ দিতে এলে নিশ্চয়ই তোমাকে চিনতে পারবে। নেহা, নেহা এভাবে ভেঙে পড়ো না নেহা। আমার নিজের মা আমাকে চিনতে পারলো না। যে মা আমাকে 9 মাস গর্ভে ধারণ করেছে সেই মা আমাকে চিনতে পারলো না। নেহা, এটা কি স্বাভাবিক নয়? কি বলতে চাইছো তুমি? দেখো নেহা, উনি তোমাকে শেষ দেখার পর কতগুলো বছর কেটে গেছে সেটা তো তুমি খুব ভালো করে জানো বলো। এতগুলো বছরে তুমি অনেক বড় হয়ে গেছো, তোমাকে না চিনতে পেরে উনি কোনো দোষ করেননি নেহা। কি উদ্দেশ্য নিয়ে এসছো তোমরা এখানে? সত্যিটা বললে আমার ভালো লাগবে। অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে একটা দুর্ঘটনা ঘটেছে, আর সেই দুর্ঘটনায় আমি আমার মাকে হারিয়েছি। আসলে বাড়িতে থাকতে ভালো লাগছিল না, তাই বৌদিকে বললাম আপনাদের এখানে নিয়ে আসতে। আসলে বাবা আমাদের বাড়ি থেকে এই জায়গাটা অনেকটা দূরে, তো আগের দিন এসে আমাদের এখানে খুব ভালো লেগেছিল, তাই ভাবলাম যে মনের কষ্টটা কমাতে এখানেই আমাদের আসা উচিত আর কি। শুধু ভালো লাগার জন্য আসলে আমার ভালো লাগবে, অন্য কোনো রকম উদ্দেশ্য যেন না থাকে। নেহা, আমরা একটা কাজ করতে পারি। তুমি কি বলছো? আমি কিছু বুঝতে পারছি না ছোট বৌদি। এসো। কেন এসছো তোমরা এখানে? এমনি আগের দিন এসে খুব ভালো লেগেছিল তো তাই। মিথ্যে কথা বলা বন্ধ করো। আমি খুব ভালো করে জানি তোমরা কোনো না কোনো উদ্দেশ্য নিয়ে এখানে এসেছো। আর একটা কথা পরিষ্কারভাবে জানিয়ে রাখতে চাইছি,
এখানে এত লোক আনন্দ করে থাকতে পারে তার কারণ এখানকার পরিবেশ খুব ভালো। সেই পরিবেশটাকে নিজেদের উদ্দেশ্যর কারণে যেন নষ্ট না করো তোমরা। আমি একটু বেরোচ্ছি, আমার একটা দরকারি কাজ আছে। আজ বাড়ি নাও ফিরতে পারি, আসছি। আচ্ছা কাকু আশ্রমে যাচ্ছে না তো? আশ্রমে যাবে কেন? কারণ এর আগে কাকু যতবারই কাজের জন্য বাইরে বেরিয়েছে আর বলে গেছে কয়েকদিন বাড়ি নাও ফিরে আসতে পারি, সেই প্রত্যেকবার কাকু আশ্রমে গেছে। টুম্পাদের এক্ষুনি খবরটা দিতে হবে, কারণ কাকা যদি সত্যি আশ্রমে যায় তাহলে কাকার পৌঁছানোর আগে টুম্পাদের আশ্রম থেকে বেরিয়ে আসতে হবে। যদি কোনোভাবে কাকা টুম্পাদের ওখানে দেখে নেয় তাহলে পুরো খেলাটা শেষ হয়ে যাবে। টুম্পাকে এক্ষুনি একটা ফোন কর। হ্যাঁ বলুন, যত তাড়াতাড়ি সম্ভব আশ্রম থেকে বেরো তোমরা। কি হয়েছে? আপনাকে এরকম চিন্তিত শোনাচ্ছে কেন? কারণ কাকু এক্ষুনি বাড়ি থেকে বেরিয়েছে আর বলে গেছে আছে হয়তো নাও বাড়ি ফিরতে পারে। আমার মন বলছে কাকা আশ্রমে যাচ্ছে। আপনি একদম চিন্তা করবেন না, আমি যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আবির ফোন করেছে, কি জিজ্ঞেস করছিল? যে উদ্দেশ্য নিয়ে তোমরা এখানে এসছো সেই উদ্দেশ্যটা পূর্ণ হলো কিনা। আপনি আমাদেরকে ভুল বুঝছেন। নিজেদের উদ্দেশ্যটা পরিষ্কারভাবে জানিয়ে দাও, তাহলে ভুল ভাববার কারণ থাকবে না। দেখুন অর্কদা, আমাদের ক্ষমা করবেন। আমি চাইলেও আপনাকে এটা বলতে পারবো না যে আমরা কি উদ্দেশ্যে এখানে এসেছি। তবে আমি আপনাকে একটা কথা দিতে পারি, কোনো খারাপ উদ্দেশ্য বা কোনো বাজে উদ্দেশ্য নিয়ে আমরা এখানে আসিনি, আর আমরা এই আশ্রমের পরিবেশটাকেও নষ্ট করব না। দাদা ফোন করেছিল কেন? কাকু বোধহয় আশ্রমের দিকে বেরিয়েছে। কাকু আসার আগে আমাদেরকে এখান থেকে বেরোতে হবে নেহা। আমি এখন এখান থেকে যেতে পারবো না। নেহা জেদ করো না, আমাদেরকে বেরোতে হবে এক্ষুনি। মায়ের সঙ্গে দেখা না করে আমি কোথাও যাব না ছোট বৌদি। নেহা দেখো, এটা কিন্তু বাচ্চাদের মতো আচরণ করার সময় নয়। আমি যেটা বলছি সেটা শোনো নেহা, আমাদের এক্ষুনি এখান থেকে বেরোতে হবে। চলো তুমি। বললাম তো আমি কোথাও যাব না। মায়ের সঙ্গে যতক্ষণ না দেখা হবে আমি এখান থেকে কোথাও যাব না, কোথাও না। নেহা বোঝার চেষ্টা করো, কাকু এখানে চলে এলে কিন্তু। বৌদি আমি তো তোমাকে বললাম যাই হয়ে যাক না কেন আমি এখান থেকে কোথাও যাব না যতক্ষণ না পর্যন্ত আমার মায়ের সঙ্গে দেখা হচ্ছে। আবির, আরেকবার টুম্পাকে ফোন কর না, ও বেরিয়েছে কিনা দেখ। না মা, আমি যখন টুম্পাকে বলেছি ওরা ঠিক আশ্রম থেকে বেরিয়ে যাবে। বারবার ফোন করে ওদের বিরক্ত করা উচিত না। নেহা একটু বোঝার চেষ্টা করো। নেহা তুমি কেন বুঝতে পারছো না? দেখো আমরা যদি এখন এখান থেকে না বেরোই তাহলে কিন্তু আমরা কোনো দিকে আর কিচ্ছু করতে পারবো না। নেহা একটু বোঝার চেষ্টা করো। ছোট বৌদি আমি তো তোমাকে বললাম যতক্ষণ না পর্যন্ত আমার মায়ের সঙ্গে আমার দেখা হচ্ছে বা কথা হচ্ছে আমি এখান থেকে কোথাও যাব না, কোথাও না। নেহা, নেহা তুমি কেন এত জেদ করছো? তুমি একটু ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো। হ্যাঁ, আমরা তো আগেও এটা আলোচনা করেছিলাম। যা করার আমাদের খুব সাবধানে করতে হবে। প্রত্যেকটা পদক্ষেপ আমাদেরকে সাবধানে নিতে হবে। ছোট বৌদি তুমি প্রত্যেকটা পদক্ষেপ সাবধানে রাখো। আমি আমার মায়ের সঙ্গে দেখা করব, আর এটা ছাড়া এই মুহূর্তে আমার কাছে অন্য কোনো কিছু গুরুত্ব রাখে না।